হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর এখন আমি ছাদে চলে এসেছি, একটু গাছগুলোতে জল দিচ্ছি। তো সকালে মর্নিং টাইমে গাছগুলোতে জল দেওয়া হয় না, তোমরাই জানো, সময় পাই না। আর যেহেতু এখন ছেলের এক্সাম চলছে, তো হাতে একদমই সময় খুবই কম। তো আমার শ্বশুরমশাইকে বলেছি গাছে একটু জল দিয়ে দিতে। তো উনি গাছে জল দিয়েছে, কিন্তু একটা পোর্শনে মানে কয়েকটা গাছ আছে যেগুলোতে একটু জল দেওয়া হয়নি। তো সেই গাছগুলোতে আমি এখন ছাদে এসেছিলাম সন্ধ্যাটা দিতে। তো সেই গাছগুলোতে এখন জল দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো, এই বগেনভিলিয়া গাছগুলো না পুরো ফুলে ভরে গেছে, আর কত সুন্দর ফুল হয়েছে, পুরো গাছ ফুলে ভরে গেছে। এখনো আরো অনেক ফুল ফুটবে। আর এই গাছগুলোতে না রেগুলার জল দিতে হয়, না তো না সব পাতাগুলো ফুলগুলো ঝরেই যায়। আর যেহেতু আমার এই গাছগুলো খুব একটা বড় টবে বসানো নেই, হ্যাঁ, ছোট ছোট টবে বসানো আছে, তো মাটিগুলো খুবই হার্ড হয়ে যায় এই হিটে। তো রেগুলার ওয়াইজ জল দিতে হয়। তবে 2 টাইম জল দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার তো সময় হয় না, তাই আমি এই ইভিনিং টাইমে জলটা দিই। আর দিনের বেলাতে জল না দিলে কি হয়, পাতাগুলো একটু শুকিয়ে যায়। আর এখন এক্সাম চলাতে কি হচ্ছে, আমি আমার গাছগুলোকে একটু নজর রাখতে পারছি না, যত্ন করতে পারছি না। তো মাঝে মধ্যে এসে অল্প একটু মানে ঘাসগুলো তুলে দিয়েছি, টবের গোড়া থেকে অনেক বড় বড় ঘাস হয়ে গেছিলো, তো সেই ঘাসগুলো তুলে দিয়েছি। আর কয়েকটা গাছ রিপোর্ট করার আছে, মানে পুরো ভরে গেছে, গাছ পুরো ভরে গেছে ছোটো ছোটো টবে। তো ওগুলোকে তুলে আবার আমাকে ঠিকঠাক করে বসাতে হবে, 2-3টে টব করে। না তো ঠিকঠাক করা মানে ওয়াটারও পাচ্ছে না, আর মাটিগুলো তো পুরো ডাই হয়ে গেছে, হার্ডই হয়ে গেছে। আর দেখছি মানে শিকড়ে পুরো ভরে গেছে মাটিটা। তো এখন আমি চলে এসেছি একটু চা করতে। তো এই সন্ধ্যাটা চা দিয়েই শুরু হোক। আর আমার হাজব্যান্ড চা করছে অনেকক্ষণ থেকে, তো ভাবলাম একটু রচা করে দিই। তো এই যে দেখো, এখানে একটু লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি চায়ের মধ্যে, আর দিয়ে দেবো একটু আদা। তো আমি যখনই রচা করি না, আমি সব একসাথে দিয়ে দিই, দিয়ে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিই। এই যে দেখো, জলের কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো চাটা। আর জলটা যেহেতু অনেকক্ষণ ফুটে গেছে, তো চা পাতাটা দেওয়ার পর না বেশিক্ষণ ফোটাতে নেই। আর যেহেতু লিকার চা করছি, তো চাটা বেশি ফোটাবো না, চাটা তেতো হয়ে যাবে। একটা হালকা লাইট একটা রেডিশ কালার আসবে, তো আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে চাটাকে ঢেকে রেখে দেবো। হ্যাঁ, চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো চিনি কম খায়, তো চিনি কমই দিয়েছি। আর লিকার চাতে না একটু চিনিটা কিন্তু বেশিই লাগে, আমি দেখেছি, কারণ লিকার চাটা তো তেতে তেতে হয়, চিনি দিলে বোঝা যায় না। আর এই যে দেখো, এখানে চার কালারটা ঠিকঠাক এসে গেছে, অল্প অল্প জাস্ট অল্প ফুটিয়েছি। আর এই যে এখন একটু জাস্ট কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তো এর একটা ফ্লেভার এসে যাবে। খুব সুন্দর খেতে লাগে এইভাবে চাটা করলে।
আর চায়ের সাথে কিছু নিয়ে নেব অল্প করে স্ন্যাক্স। আর এখানে বাদাম দিয়ে নিমকি ভাজা নিয়ে নেব, আর নিয়ে নেব অল্প একটু ঝুরি ভাজা। আর এই নিমকি ভাজাটা খেতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যে ঝুরি ভাজাটা আনতে বলেছি, ভুল ঝুরি ভাজা নিয়ে চলে এসেছে। তো এখন সন্ধ্যার আমাদের হচ্ছে কি আমার টিফিন টাইম, আর এই টিফিনে চা আর এই স্ন্যাক্সটা খাওয়া হবে। তো আজকে আর বেশি কিছু করব না, একটু ডাল আর আলু ভাতে মাখাবো। তো আলু ভাতে করছি, এই যে এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটোকে একটু হালকা ভেজে নেব। এই যে আমার এখানে পেঁয়াজগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে এখন তুলে নেব। দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর এই লঙ্কা কটা একটু এই হালকা তেল আছে আর কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভেজেও নেওয়া যায়, আবার আমি মাঝে মধ্যে কী করি ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে পুড়িয়েও নিই। যেহেতু পেঁয়াজটা ভাজলাম, তো সেই কারণে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন কি করব দেখো, আমি আজকে আলু ভাতে মাখাতে দেবো একটা টমেটো পোড়া। তো টমেটোটা আমি কিভাবে পোড়াই দেখো, এইভাবে একটা কাঁটা চামচ নিয়েছি আর টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি যখন টমেটোটা পোড়াই না, এইভাবেই পোড়াই। তো আমার এখন সব রেডি হয়ে গেছে, আর এখন আলু ভাতেটা মাখিয়ে নেব। আর আলুটা যেহেতু গরম আছে, হাত দিয়ে মাখাতে পারছি না, তো এখানে আমি খুন্তি দিয়ে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি আলুটাকে। আর যেহেতু এটা এখন নতুন আলু, পুরোনো আলু তো শেষ হয়ে গেছে মার্কেটে, এখন সবই নতুন আলু। আর নতুন আলু দিয়ে মাখাচ্ছি, আলুটা না একটু নরম নরম হয়ে গেছে, যেহেতু কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি, এটা একটু নরম হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি, আর আলুতে কোনো এক্সট্রা তেলও দিইনি, কারণ পেঁয়াজ ভাজাতে তেল রয়েছে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর আজ আমি আলু মাখাতে একটু দেব টমেটো পোড়া। আর আমার টমেটো পোড়া দিয়ে আলু মাখা খেতে খুবই ভালো লাগে, একটু টক টক লাগে খেতে। আর এই যে গ্যাসেতে রাখা ছিল, এই টমেটোটা রেডি হয়ে গেছে পুরোপুরি। তো চলো এখন এই খোসাটা ছাড়িয়ে নিই। আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। তো এটা একটু হালকা গরম আছে, তাই আমি এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই টমেটোটা দেওয়াতে কি হয়েছে, আলুটা আরেকটু নরম হয়ে গেছে। আর এই টমেটো পোড়া দিয়ে আলু মাখা খেতে খুবই ভালো লাগে। যারা যারা খাওনি এখনো, তারা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।
তো এখন আমি লঙ্কা ভাজাটা দেবো না এর মধ্যে, কারণ আমার ছেলে তো ঝালই খেতে পারে না একদমই। তো আগে এটাকে প্লেন মাখিয়ে নেব। তো ছেলের জন্য আলাদা তুলে রেখে তারপরে লঙ্কা পোড়াটা দিয়ে দেব। আর আজকের আমাদের এটাই হচ্ছে রাতের ডিনার, ডাল আলু ভাতে মাখা। আর নতুন আলুর একটা কি সমস্যা জানো তো, যখন ঠান্ডা হয়ে যায় না আলুটা একটু ঢিল ঢিল মতো হয়ে যায়। তো সেগুলোকে খুব ভালো করে দেখে দেখে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তো আমার আলু মাখাটা পুরো রেডি। তো ছেলের আলু মাখাটা তুলে রেখে দিয়েছি, আর তারপরে এখানে লঙ্কা ভাজাটা দিয়ে মাখিয়ে নেব। তো এখানে এই ব্লগটা শেষ করলাম। তো এই ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।